তীর হাতে তুলে নিলেন কেন? আজকে আমরা তীর হাতে তুলে নিলাম এই কারণেই যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে মেয়েদের ওপর, নারী জাতিদের ওপর যেভাবে নির্যাতন এবং হত্যা করা হচ্ছে, আমাদের কোনো সুরক্ষা নেই আজকে আমাদের বাংলায়। তার জন্য আমরা মহাভারতের আমলে যেভাবে অর্জুন গান্ডীব হাতে নিয়ে যেভাবে মহাভারতের যুদ্ধ জয় করেছিলেন, আমরা আজকে সেইভাবেই পুরনো স্মৃতিকে মনে রেখেই সেইভাবে আমরা আজকে গান্ডীব হাতে তুলে নিয়েছি, যাতে আমরা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারি। মুখ্যমন্ত্রীর উপরে ভরসা না পেয়ে কি অস্ত্র তুলে নিচ্ছেন নারীরা? মানে আপনারা তুলে নিচ্ছেন? একরকম সেটাই ভাবতে পারেন, কারণ প্রশাসন বা মুখ্যমন্ত্রী আমাদের সেরকম ভাবে তো কোনো বিচার পাচ্ছি না আমরা। অভয়ার 1 বছর ধরে যেভাবে অত্যাচার হয়ে তারপরেও আইন কলেজের উপরও যেভাবে অত্যাচার হলো, গ্যাং রেপ হলো, কোনো বিচার আজকে অবধি আমরা দেখতে পাচ্ছি না। কি ভরসা রাখবো আজকে আমরা, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী একজন নারী? মহিলাদের হাতে তীর তুলে দিলেন কেন? এটা অভিনবর মধ্যে দিয়ে সারা বাংলার মানুষকে বোঝাতে চেয়েছি, আজ থেকে ৭৫,০০০ বছর আগে এই তীর দিয়ে বনে জীবজন্তুর শিকার করা হতো এবং পশ্চিম বাংলার তৃণমূল সরকারের 15 বছর হতে যাচ্ছে কয়েকদিন আগে। সুতরাং এই 15 বছরে যেভাবে আরজি কল থেকে শুরু করে, আইনের কলেজ থেকে শুরু করে গ্যাং রেপ এবং জায়গায় জায়গায় পশ্চিম বাংলায় যে রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, তারই প্রতিবাদে আজকে এই তীর, যেমন মহাভারতের অর্জুন মাছের চোখে তীর বিঁধিয়েছিল, ব্যারাকপুরের অর্জুনের হাতে তারই তীর আজকে মহিলাদের হাতে তুলে দিলাম এবং সারা বাংলার মানুষকে জানাতে চাই যে আপনারাও আত্মরক্ষার জন্য এই তীর ব্যবহার করুন। আগামীকাল অপোজিশন লিডার অভয়ের বিচারের দাবিতে ডাক দিয়েছে, সব মানুষকে আহ্বান করব এই অভিযানে যোগ দেওয়ার জন্য। তবে কি নারীদের হাতে অস্ত্র রাখার নিদান দিলেন? হ্যাঁ, নিশ্চয়ই 100%। ব্যারাকপুরের লোকসভার প্রাক্তন ছিলেন অর্জুন সিং, সে আহ্বান করলো নারীদের যে তাদের আমাদের মাধ্যমের মধ্যে দিয়ে অর্জুন ফ্যান ফলোয়ার তারা যেন সারা বাংলার মানুষ আত্মরক্ষার জন্য এই তীরটা ব্যবহার করে।